নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখছো অনলাইন টেড স্টাডি মাইন্ড। আমি আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব THE এর সঠিক উচ্চারণ, কোথায় দি এবং কোথায় দা। এটা নিয়ে একটা বিভ্রান্তি থেকে যায় অনেকের মধ্যে, তো সেই বিভ্রান্তিটা আজকে দূর করব। তো যারা প্রথমবার দেখছো ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখো। তো শুরু করছি। THE এর সঠিক উচ্চারণ, কোথায় দি কোথায় দা। তো দেখো, এই যে THE এর কোথায় কেউ কেউ কোনো জায়গায় দি বলে, কেউ কেউ কোনো জায়গায় কি বলে, দা। তাহলে এটা কখন দি হবে বা কখন দা বলবো আর কি, এটা নিয়ে একটু মন দিয়ে দেখো, একবারে ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা অনেকদিন মনে থাকবে। তো যখন আমরা এই THE এর উচ্চারণ দেখব, তাহলে দেখব যে এটা কার পরে বসে আছে, অর্থাৎ এখানে যে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা কি দিয়ে শুরু হচ্ছে। যদি সেই ওয়ার্ডটা ভয়েল দিয়ে শুরু হয়, ভয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে বলবো দি। তাহলে কি বলবো? দি। তাহলে এখানে যেন দি আছে, যখন আছে দেখো AERTH, আর্থ। তাহলে এটা কি দিয়ে শুরু আছে? ই দিয়ে। তাহলে এখানে কি বলবো? দি আর্থ। এলিফ্যান্ট, যদি এর আগে কোথাও আমরা দা বসাই আর কি, তখন কি বলবো? দি এলিফ্যান্ট। ইউনিভার্সিটি যদি বলি তখন কি বলবো? দি ইউনিভার্সিটি। এখানে কি উচ্চারণ হচ্ছে? দি। আর এখানে দেখো সান আছে, তো সানের আগে যদি আমি বসাই তখন কি হবে? এটা হবে দা। দা সান, দা সান। এটা কি হবে? দা মুন। এখানে হবে দা বুকস, দা বুকস। তাহলে উচ্চারণের জন্য আমাকে কি মনে রাখতে হচ্ছে? ভয়েল এবং কনসোনেন্ট, অর্থাৎ যে ওয়ার্ডটার পরে আমি THE লিখছি বা পড়ছি সেই ওয়ার্ডটা কি দিয়ে শুরু হচ্ছে, সেটা যদি ভয়েল দিয়ে শুরু হয়, ভয়েল সাউন্ড দিয়ে, তাহলে আমি বলবো দি। আর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় সেটাকে বলবো দা। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। তো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।